নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকাল মাছের আম দিয়ে টক। চলুন দেখে না যাক পাকাল মাছের আম দিয়ে টক বানাতে আমার কি কি উপকরণ লাগছে এবং আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, পাকাল মাছের আম দিয়ে টক বানাতে আমার লাগছে পাকাল মাছ, আম, চিনি, নুন, হলুদ, সর্ষে, পাকা লঙ্কা আর 5 ফোড়নটা আমি এখানে রাখিনি, পরে রাখছি। দেখুন, পাকাল মাছ কিন্তু এরকম হয় দেখতে। এটা যেহেতু দেশি পাকাল, সেটা একটু ছোটো ছোটোই। পাকাল মাছটাকে আমি কীভাবে ক্লিন করি, প্রথমে আমি পাকাল মাছের মাথাটা কেটে দিই। হাত দিয়ে প্রেশার দিয়ে আমি কাটতে পারলাম না, তাই চপিং বোর্ডটা নিয়ে এলাম। এইভাবে জাস্ট আমি দুটো ভাগ করে দিই, মাথাটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিই। এইভাবে অনেকে মাথাটা খায়, কিন্তু আমি মাথাটা খাই না বলে ফেলে দিলাম। আপনারা চাইলে কিন্তু মাথাটা দিতে পারেন। তখন কি করবেন, তখন এই যে সরু অংশটা আছে, জাস্ট সরু অংশটা বাদ দিলেই হয়ে যায়, এইটা দিলেই হয়। আমি কিন্তু এখানে পাকাল মাছটা আগে থেকে ধুয়ে ক্লিন করে রেখেছি, তবুও একবার ধুয়ে নিই মাছ কটা। দেখুন, মাছটাকে যে কটা কাটলাম সে কটা ধুয়ে নিলাম। আগে থেকে সমস্ত মাছ আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। পাকাল মাছ কিন্তু অনেক বড় বড়ই হয়, এটা জাস্ট ছোট দেশি পাকাল। প্রথমে আমি মাছটার মধ্যে এখন হলুদ দিয়ে দিলাম, এবার আমি নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন, এইভাবে মাছটাকে আমি মাখিয়ে নিলাম। আর এখানে দেখুন, আমগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আপনাদের যেরকম আম সেরকম কাটবেন, এরকমভাবে আমি কেটে নিয়েছি। দেখুন, এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর এখানে আমার আছে প্রায় 2 to 3 টেবিল স্পুন মতো এখানে আমি মোটা সর্ষেটা নিয়েছি। এখানে কিন্তু আমি ঘুনি সর্ষেটা নিয়ে নিই। দেখুন আমি একদম মোটা মোটা সর্ষের দানাটা নিয়েছি, খুব যে সরু সর্ষে নিয়েছি তা না। পুরো সর্ষেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করার থেকে এরকম পাকা লঙ্কা ব্যবহার করলে বেশি টেস্টি হয়। এখানে অনেকগুলো প্রায় আছে, দেখুন 1 মুঠো প্রায় আছে। ওর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি বাটি, কারণ যাতে সর্ষেটা আমার তেতো না হয়। একটু হলুদ। প্রথমে সর্ষেটাকে আমি এমনি ঘুরিয়ে নিই, ড্রাই ঘুরিয়ে নিই লঙ্কা দিয়ে, তারপরে আমি জল দিয়ে রেখে বাটবো, তাহলে মিহি পেস্ট একটা তৈরি হয়ে যায়। এবার তাহলে আমি এটা পেস্ট বানিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখুন, আমি এটা মিহি পেস্ট বানিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। দেখুন, মাছ ভাজার সময় আমি যে কাজটা সবসময় করে থাকি, তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিতাম। দেখুন, তেলটা ধোঁয়া উঠছে, এই সময় মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। দেখুন, মাছটা দিয়ে আমি তেলের মধ্যে নেড়ে দিচ্ছি। আমার কিন্তু মাছ এক ফোঁটাও লাগছে না, কারণ তেলে একটু খুব গরম হয়েছে, তেলে নুন দেওয়া আছে। পাকাল মাছ ভাজার সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেম কিন্তু কম করবেন না। মাছটা আমি বেশিক্ষণ ভাজবো না, জাস্ট এইভাবে 4-5 মিনিট মতো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমার 250 মতো মাছ আছে, সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করেছি। আপনারাও কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন। দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। কিছুটা মাছ তোলা হয়ে গেছে, বাকিটা তুলে নিচ্ছি। এবার আবার মাছ কটা ছেড়ে দিলাম। যে বাকি মাছগুলো ছিল সেগুলো আমি এইভাবেই ভেজে নেব। কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেল, এগুলো আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। দেখুন, এই তেলটার মধ্যেই, মাছ ভাজার তেলটার মধ্যেই কিন্তু আমি আর একটুখানি সর্ষের তেল দেবো। তেলটার মধ্যে এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা আপনাদের দেখানো হয়নি, আমি আগেই বলেছি, পরে দেবো। দেখুন, 5 ফোড়নটা আমার ভাজা ভাজা এসছে। এই সময় আমি যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। দেখুন, আমি কিন্তু আর নুন ব্যবহার করব না। সর্ষে বাটাটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি মিক্সি ধোয়ার জলটা দিয়ে। দেখুন, আমার বড় বাটির 1 বাটি আম এর মধ্যে আমি ঢেলে দিলাম।
সর্ষে বাটার সঙ্গে আমটাকে খুব ভালো করে আমি এবার কষাবো। আম কিন্তু পুরো গলবে না, কারণ নুন আছে যেহেতু, যতটা গলবে বাকিটা এমনিই থাকবে, ভালো লাগবে খেতে। গ্যাসের ফ্লেমও কিন্তু আমার বাড়ানোই আছে। দেখুন আমটাকে আমি সর্ষে বাটার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিলাম, এপিট ওপিট করে। এখানে কিন্তু আমের পরিমাণটা একটু বেশিই লাগবে। তবে এটাকে আমি ঢাকা দিই। দেখুন ঢাকা দিয়ে রাখার প্রায় 5 থেকে 10 মিনিট পর আপনাদের সঙ্গে ঢাকা খুলে আমি দেখাচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম কমানোই আছে আমার। খুব ভালো করে এবার নেড়ে নেবো উপর নিচ করে। খুন্তির সাহায্যে এইভাবে আমগুলো যতটা পারবো ভেঙে দেবো। যেটা হবে হবে, যেটা হবে না কোনো ব্যাপার নেই। মুখে লাগলে বেশ খেতে খুব সুন্দর লাগে এটা। আর আপনারা চাইলে কিন্তু একদম ছোট্ট ছোট্ট টুকরো করে আপনারা না গলালেও পারবেন, কিন্তু আমি যেখানে আমি গলিয়ে দেবো তাতে বেশি ভালো লাগে খেতে। সবটা গলাবো না, দেখুন একটা আধটা আমার গোটাও আছে, সেগুলো ছোট ছোট টুকরো করে দেবো। উপর নিচ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার জল। ভালো করে জল দিয়ে নেড়ে দেবো আমগুলোকে। ফুটতে শুরু করার সময় আমি দিয়ে দেবো এবার চিনি, পরিমাণ মতো চিনি। এখানে আমার মাঝারি বাটির 1 বাটি চিনি আছে। প্রথমে দেখুন আমি হাফ বাটির মতো চিনি ব্যবহার করলাম, হাফ বাটি চিনি ব্যবহার করব। তারপর আমি দেখব লাস্টে দেখার পর যদি আবারও লাগে আমি কিন্তু আবারও অ্যাড করব। চিনিটাকে আমি গলিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে। না খুন্তি না দিলেও হবে, তবুও আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো। আর ঢাকা দেবো না, ঢাকা না দিয়ে এটাকে এবার আমি ফুটতে দেবো। এটা ভালো করে ফুটে উঠুক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। আমি এটা অনেকক্ষণ ধরেই ফুটিয়েছি, ফোটানোর পর এরকম এসছে। কিছুটা আম আমার গোটা আছে, কিছু গলেছে। যেগুলো আমার একটু বড় বড় সাইজের সেগুলো খুন্তি দিয়ে আমি এইভাবে ভেঙে দিচ্ছি। এবার আমি একটুখানি এর মধ্যে নুন দেব, অল্প পরিমাণ। দেখুন এটা আবার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, এটা আবার রেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে দেবো। এখানে কিন্তু মাছের পরিমাণ কম একটুই হবে, আর আমের পরিমাণটা একটু বেশি হবে, নাহলে এটা খেতে টেস্টি হয় না। এটা ভীষণ সুন্দর খেতে হয়। আর এটা কিন্তু ফ্রিজে আপনি অনেক দিন রেখে খেতেও পারবেন, অনেকটা বানিয়ে রাখলে। দেখুন আমগুলো আমার কিন্তু একটু একটু করে গোটাও আছে, এই দেখুন। দেখুন এবার মাছটাতে আমি ফুটিয়ে নেবো। পাকাল মাছ কিন্তু বেশিক্ষণ লাগে না ফুটতে, তাহলে শক্ত হয়ে যায়। আমি বেশিক্ষণ ফোটাবো না। দেখতে পাচ্ছেন যে আমগুলো আমার লম্বা লম্বা এখন আছে, সেগুলো আমি একটু করে খুন্তি করে ছোট ছোট টুকরো করে দিচ্ছি, আর কিছুই না। দেখুন মাছটাকে হাই ফ্লেমে আমি ফুটতে দিচ্ছি, আর মাঝে মাঝে তলায় কিন্তু আমি এইভাবে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, কারণ এটা বেশ হয়ে এসছে, তো এই সময় তলায় যাতে লেগে না যায়। পাকাল মাছ দিয়ে আমের টক আমার রেডি। এটা আমি কিন্তু কতক্ষণ, প্রায় 7-8 মিনিট মতো ফোটালাম, বেশিক্ষণ ফোটাইনি আমি। 7-8 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা হাই আছে, হাই থেকে একটু মানে হাই টু মিডিয়ামে আমি দিয়ে রেখেছি, পুরোপুরিও মিডিয়ামে আমি দিইনি। দেখুন আমার রেডি হয়ে গেল পাকাল মাছ দিয়ে আমের টক। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি। আমি কিন্তু এটা এখন নামাবো না, কারণ এটা আমি কড়াইতেই ঠান্ডা হতে দেবো, কারণ কড়াইতেও এখন গরম আছে অনেকটা, মনে করুন কড়াইয়ে তাপটাও বসবে।
তাহলে আর একটু ঝোলটা আপনার শুকিয়ে যাবে, তখন আমি এটা ঢেলে দেবো। দেখুন মাছগুলো, আমগুলো কালারটা তো ভীষণ সুন্দর এসছে, তার সঙ্গে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আমার পাকাল মাছ দিয়ে আম দিয়ে টকটা আমার রেডি হয়ে গেছে। এরকম দেখতে হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর। আর আমি একটা বাটিতে এটা তুলে রাখবো। আমি এখানে স্টিলের টিফিন বক্সই রাখছি, কারণ এটা আমি স্টোর করব ফ্রিজে, তারপর আস্তে আস্তে খাওয়া হবে। দেখুন আম কিন্তু সব গলেনি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন সমস্ত আম কিন্তু আমি একদম গলিয়ে দিইনি। দেখুন আমার রেডি হয়ে গেল কাঁচা আম পাকাল মাছ দিয়ে টক ঝাল মিষ্টি টক। এটা কিন্তু রুটি দিয়েও খুব সুন্দর লাগে। আমি কিন্তু এটা রুটি দিয়ে টেস্ট করেছি, তারপরে আপনাদের বলছি। আর এটা ভয় পাবেন না, কিন্তু মাছগুলো কিন্তু হালকা একটা স্টিফ হয়, যার জন্য এই টকটা আরও ভালো খেতে লাগে। এবার এই স্টিলের টিফিন বক্সটাকে আমি ঢাকনা বন্ধ করে একদম ঠান্ডা হয়ে গেছে, এবার ফ্রিজে আমি স্টোর করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাঁচা আম দিয়ে পাকাল মাছের টক বা পাকাল মাছ দিয়ে কাঁচা আমের টক। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই টকটা কিন্তু একটু নুন ঝাল, মানে নুন ঝাল টক মিষ্টি সমস্ত কিছু আছে, ভীষণ সুন্দর খেতে লাগে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।